সালে একটা নির্বাচন দিয়েছিল শেখ হাসিনা, তার আগে দেখি কয়েক হাজার নির্বাচন করতে গিয়েছে, দেখি আমার 4,000 লোক, আমার 4,000 কর্মী তারা গায়েবী মামলার আসামি। দিনের ভোট সেবা রাতে হয়েছিল, আগের রাতে ভোট টোট দিয়ে সেরেছিল। এইভাবে নির্বাচনের নামে তারা প্রহসন করেছে। এই কারণে আল্লাহর গজব তাদের উপরে পড়েছে। শেখ হাসিনাকে এইভাবে তাকে দেশ ছেড়ে পলায়ন করতে হবে। এখন আবার শুরু হয়েছে এক নতুন সংগ্রাম। 17 বছর আমরা সংগ্রাম করলাম জনগণের ভোটাধিকার ফিরে পাওয়ার জন্য। এখন যখন নির্বাচনের দ্বার প্রান্তে আমরা উপনীত, প্রফেসর ইউনূস, তাকে আমরা খুবই সম্মান করি। প্রথম দিকে তিনি নির্বাচন দিতে চান নাই। কিছু কিছু লোক তাকে কুমন্ত্রণা দিয়েছে যে আপনি আজীবন থাকেন কিংবা 10 বছর থাকেন। তারও শখ হয়েছে, মন্দ কি, এইভাবে যদি পতাকা উড়ানো যায়, এয়ার কন্ডিশনের মধ্যে থাকা যায়, প্রতি মাসে বিদেশ সফর করা যায়, আত্মীয় স্বজনকে মন্ত্রী বানানো যায়, উপদেষ্টা বানানো যায়, রাষ্ট্র ক্ষমতায় যে বেহিসাবি কত ধরনের তৎপরতা দেখা যায়, তখন তারও ধারণা ছিল যে এইভাবেই বোধহয় চলবে। কিন্তু 13 মাস অতিবাহিত হওয়ার পর প্রফেসর ইউনূসও উপলব্ধি করেছেন যে এই দেশে সংস্কার করা সম্ভব নয়। একমাত্র রাজনৈতিক দল পারে এই দেশকে ঠিক করতে। তারা এই যে কোটিকতক লোককে বসিয়ে দেওয়া হলো, তাদের পিএইচডি ডিগ্রি থাকতে পারে, জনগণের সাথে কোনো পরিচয় নেই। তারা বাংলাদেশে গ্রামাঞ্চল দেখে নাই, ধান গাছে তক্ত হয় কিনা জানে না, আমেরিকার থেকে উড়িয়ে নিয়ে এসেছে তাদেরকে। তারা কিভাবে বাংলাদেশে ভাগ্য নির্ধারণ করবে? এদের সহযোগী হয়েছে এখন একটি রাজনৈতিক দল যারা 71-এ মুক্তিযুদ্ধে বিরোধিতা করেছিল, যারা 47 সালে পাকিস্তান আন্দোলনের বিরোধিতা করেছিল। সব সময় জনগণের বিপক্ষে তাদের অবস্থান। আজকে তারা বাংলাদেশে ভাগ্য নির্ধারণ করতে চায়। তারা তুলে এনেছে কি পিআর এর অধীনে নির্বাচন হতে হবে। পিআর কি? সংখ্যানুপাতিক নির্বাচন। আমাদের দেশে প্রায় 100 বছরের কাছাকাছি 1937 সালে ভোট হয়েছিল এই বেঙ্গলে, তার আগেও 2-1 বার ভোট হয়েছে, কিন্তু 37 সালে জনগণ প্রথমবারের মতো সংঘবদ্ধভাবে ভোট কেন্দ্রে গিয়ে তারা তাদের প্রার্থীকে নির্বাচন করেছে। সেই 37 সাল থেকে আজ অবধি আমরা এই বর্তমান যে সিস্টেম বাংলাদেশে চালু রয়েছে, ওয়ান ম্যান ওয়ান ভোট, এইভাবেই একজন ব্যক্তিকে তারা নির্বাচিত করে এসেছে। প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে বাংলাদেশের জনগণ সঠিক সিদ্ধান্ত নিয়েছে, কোনোদিন তারা ভুল সিদ্ধান্ত দেয়নি। কিন্তু বর্তমান সরকারের এবং এই রাজনৈতিক দল জামাত ইসলামের কিছু কিছু লোক মনে করে যে আমাদের জনগণ ভোট দিতে জানে না, তারা অশিক্ষিত, সুতরাং ভোটের সিস্টেম পরিবর্তন করতে হবে। তারা সংখ্যানুপাতিক নির্বাচন বা পিআর বলে একটা ব্যবস্থা যেতে চায়। আমাদের আশেপাশে কোথাও পিআর নাই, আছে নেপালে ছিল, সেখানে 2 বছরে প্রায় 10টি সরকার এসেছে আর গিয়েছে। অবশেষে তাদের প্রাক্তন মন্ত্রী, প্রধানমন্ত্রী কয়েকজনকে পুড়িয়ে মেরেছে। বোঝা যায় এটি একটি দুর্বল সরকার, এই সিস্টেম স্যুট করে না। সেটি ছিল নেপালে। আরেকটা ছিল শ্রীলঙ্কাতে, সেখানেও একই অবস্থা হয়েছে, জনরোষের সরকার পতন হয়েছে। পাশের দেশ ভারত, যাদের বুদ্ধিতে এই সমস্ত কথাবার্তা বলে, সেখানে কিন্তু পিআর নাই, সেখানে বাংলাদেশের মতোই নির্বাচন হয়। গণতন্ত্রের মাদার কান্ট্রি যুক্তরাজ্যে, ইংল্যান্ডে, সেখানেও এই বাংলাদেশের মতো সিস্টেমে ভোট হয়। যদি এই পিআর সিস্টেম এতই ভালো থাকতো, তাহলে যারা 200-300 বছর ধরে যারা গণতন্ত্র প্র্যাকটিস করে এসেছে, তারা তো এই ব্যবস্থাটা, এই সংখ্যানুপাতিক নির্বাচনই তাদের দেশের জন্য গ্রহণ করত। তাহলে তো ইংল্যান্ডে এই সিস্টেমে ভোট হতো, প্রতিবেশী রাষ্ট্র ভারতও এই সিস্টেমে ভোট হতো। এখন এই সিস্টেমে ভোট হয় ইসরায়েলে, নেদারল্যান্ডসে আর 2-4টি দেশে, যাদের দেশে কালচার এরকম, তাদের রিকোয়ারমেন্ট অন্যরকম, হয়তো তাদের জন্য এটাই ভালো। এক এক দেশে যার জন্য যে সিস্টেম ভালো সেটা করুক। তারা যদি মনে করে যে 2-3টি দল পিআর সিস্টেমে নির্বাচনে যেতে চায়, তারা যদি মনে করে যে তাদের এই নির্বাচনী ব্যবস্থাই বাংলাদেশে মানুষের জন্য সবচেয়ে বেশি সঠিক, সবচেয়ে বেশি কার্যকর, তাহলে তারা তাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে, তাদের নির্বাচনী ইশতেহারে এটি তারা জনগণকে জানিয়ে দেখ যে আমরা নির্বাচিত হলে পরবর্তী কাল থেকে এই পিআর সিস্টেমের অধীনে বাংলাদেশে নির্বাচন হবে। কিন্তু 2-3টি রাজনৈতিক দল মিলে তো একটি নির্বাচনী ব্যবস্থা জনগণের উপরে চাপিয়ে দিতে পারে না। পৃথিবীর কোথাও এরকম হয়নি। গণতান্ত্রিক ব্যবস্থা হলো জনগণের সম্মতিতে সিদ্ধান্ত গ্রহণ। একমাত্র নির্বাচনই গণতন্ত্রের অনুষঙ্গ, যার মাধ্যমে আমরা সঠিক পথে যেতে পারি। লক্ষ্য করেন একটি দল এনসিপি, তাদেরও আওয়ামী লীগের ওই রোগে ধরেছে। আওয়ামী লীগ যেমন ক্লেম করে বাংলাদেশ তারাই স্বাধীন করেছে, এনসিপির এই সদ্য সাবালক ছাত্ররা
তারাও বলতে চায় যে এই শেখ হাসিনা সরকারের নাকি তারাই পতন ঘটিয়েছে। বিএনপির 588 জন সদস্য এই 1.5 মাসের সংগ্রামে জীবন দিয়েছে। এখন তারা মনে করে যে তারাই হলো এই রাষ্ট্রের কর্ণধার, তাদেরই দায়িত্ব এই দেশকে ঠিক করার। কিছুদিন আগে ডাকসু নির্বাচন হলো, এই এনসিপি তো সবাই ছাত্র, তারা ছাত্রদের প্রতিনিধি বলে দাবি করতো, 100 ভোট পায় নাই ডাকসু নির্বাচনে। এরা এখন এই দেশে বলতে চায় পিআর সিস্টেম না হলে নির্বাচনই হতে দেবো না। আরে অদ্ভুত কথা, এই দেশে মানুষের কোনো মূল্য নাই, জনগণের রায় হবে না। বাংলাদেশ তো টিকে থাকবে অনন্তকাল ধরে ইনশাল্লাহ। জনগণের কাছে যান, আপনাদের ম্যানিফেস্টোতে বলেন, ইশতেহারে বলেন যে আমরা সংখ্যানুপাতিক নির্বাচন চাই এই দেশে। জনগণ যদি আপনাদেরকে সংখ্যাগরিষ্ঠতা দেয় তাহলে আপনারা এই ব্যবস্থা চালু করেন, আমরা মাথা পেতে নেব। কিন্তু এইভাবে জনগণের উপরে 2-3টি রাজনৈতিক দল ইউরোপ আমেরিকার থেকে আগত বুদ্ধিজীবীদের দ্বারা পরিচালিত হয়ে এই ধরনের সিস্টেম করতে দেওয়া বাংলাদেশের গণতন্ত্রের জন্য অত্যন্ত ক্ষতিকর হবে। আমরা দেশের সর্ববৃহৎ দল রাজনৈতিক দল বিএনপি আমরা কখনোই এটিকে সহ্য করব না।